রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আজকে কিন্তু একটু মাঠে ঘুরতে এসেছিলাম, তা চারিদিকে এত সবুজ। এদিকে সর্ষে ক্ষেত, তার পাশেই রয়েছে ছোলার ক্ষেত। আর দেখতে এত ভালো লাগছিল, ভীষণ ভীষণ ভালো লাগে জানো এরকম গ্রাম্য পরিবেশ। আমার তো গ্রাম্য পরিবেশ দেখতে ভীষণ ভালো লাগে। তোমাদের কি ভালো লাগে? সকালে কিন্তু ভালোই রোদ উঠেছে। আর এদিকে জল এসেছিলো, তা পাশের বাড়ির নলটা না রাস্তায় পড়েছিল। আর দেখো পুরো রাস্তায় কিন্তু একদম জলে ভেসে গেছে। মানে ওনারা বুঝতে পারেনি যে ওনাদের পাইপটা বাইরে ছিল। আর রাস্তাটা কিন্তু পুরো ঠান্ডার মধ্যে একদম স্নান হয়ে গেছে। আর বেলাও কিন্তু ভালোই উঠে গেছে। দেখো আজকে কিন্তু আমি একটু লেট করে ঘুম থেকে উঠেছি। আজকে ভালোই রোদ উঠেছে। তারপরে আমি চলে এসেছি, মানে আমার স্নান আশেপাশে কাজ সবই কিন্তু হয়ে গেছে। ছাদের পরে তুলসী গাছটা রাখা রয়েছে, কারণ নিচে তো রোদ পায় না। ওই রোদ পাওয়ার জন্য তুলসী গাছটাকে উপরে রাখা হয়েছে। আর গাছপালা যদি একটু রোদ না পায় তাহলে তো গাছপালা ভালো হয় না, তোমরা তো সবাই জানো। তারপর তুলসী গাছটা যদি মরে যায় তাহলে জলই বা কিসে ঢালবো। সেই জন্যে গাছটাকে উপরে রাখা হয়েছে যাতে রোদ্দুরের তাপটা পায় আর গাছটা ভালো থাকে। এখন তো কদিন ভালোই রোদ উঠেছে। এখন সূর্য দেবতা, তারপরে শিবজি। তোমরা তো জানো প্রতিদিন আমি সূর্য দেবতা, শিবজি, তুলসীজি তিনজনকে জল অর্পণ করি। আর আমি মনে করি সকালে যদি ভগবানের নাম নিয়ে দিনের শুরুটা করা যায় তাহলে কিন্তু আমাদের দিনটা ভীষণ ভালো যায়। রাত্রিরে যে একটু বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো এখন সবে যে জায়গার জিনিস জায়গাতে রেখে দিচ্ছি। আর এখন তো অনেক ঠান্ডা। আর আমার ঠান্ডা লেগেছে সে মানে 14 দিন হয়ে গেছে, মানে ঠান্ডা ঠিকই হচ্ছে না। নাকের যে ড্রপ আছে সেটা দিচ্ছি, একটু সময় নাক খুলছে, 4-5 ঘন্টা পরে আবার নাক বন্ধ হয়ে যাচ্ছে। আর একটা ড্রপ তো আমি 15 দিনে মানে শেষ করে দিয়েছি। আমার এত ঠান্ডা লেগেছে। আর হালকা হালকা একটু কাশিও হয়েছে, যার জন্য ভিডিওটাও জানো তো সময় মতো আপলোডও করতে পারছি না। আর ঠান্ডার ওষুধ খেলে ভীষণ ঘুম পেয়ে যায়, আর ঘুমের জন্যে কোনো কাজ বাজ একদমই হয় না। আর এই যে ডান পাশে যে পেপার বেছানো রয়েছে ওখানে কিন্তু আমি তরকারি রান্নাবান্না করে রাখি। আর পেপার এই জন্য বিছিয়ে রেখেছি, কখনো কখনো গরম পাত্র রাখি তো। এবার গরম বাসনপত্র রাখলে এই যে মানে স্টিকারটা লাগানো রয়েছে এটা খারাপ হয়ে যাবে, যার জন্য একটা পেপার বিছিয়ে দেওয়া হয়েছে। যদি ভাত তরকারি ঝোল টোল কিছু পড়ে সেটা কিন্তু এর উপরে পড়বে, পেপারটা নোংরা হয়ে যাবে, তারপরে আবার ফেলে দেবো। তা পেপারটা কিন্তু অনেক দিন পাতানো ছিল, একদম খারাপ হয়ে গেছে। তাই পেপারটা পাল্টে আবার একটা নতুন পেপার রেখে দিচ্ছি। এরকম পেপার বিছিয়ে তরকারি রাখলে তাহলে কিন্তু তরকারি ঝোল টোল সব এর উপরে পড়ে আর জায়গাটা কিন্তু একদমই পরিষ্কার থাকে। এদিকে কিন্তু আমাদের রান্নাবান্না করার পরে খাবার দাবার এদিকটায় রেখে দিই, আর গোপাল সোনার খাবার দাবার অন্য পাশটায় রাখি। আর এত শীত পড়েছে, মানে বাইরে রোদে গেলে তো ভীষণ গরম লাগে, আর ঘরের মধ্যে আসলে আবার ঠান্ডা লাগে। মানে এমন একটা অবস্থা হয়েছে। আবার রোদে জানো তো বেশিক্ষণ বসেও থাকা যায় না, পুরো গা হাত পা একদম মানে কি বলবো, জ্বলে পুড়ে যায়। এদিকে দেখো পেপারটা বিছিয়ে দিয়েছি। আজকে রান্না করব সয়াবিন। আজকে কিন্তু একাদশী। একাদশী তো যার জন্য আমি আর আমার বর তো একাদশী করব, আমরা খাবো না। গোপাল সোনা আর আমার ছেলে, ওনাদের দুজনের জন্য রান্না করা হচ্ছে সয়াবিন আর ঘুগনি। মানে একাদশীর দিন আমি এমন তরকারি রান্না করি যেটা আমার ছেলে ভালো খায়। তা না হলে ধরো যদি ওর অপছন্দের খাবার বানাই, তারপরে গোপাল সোনাকে সেবা দেওয়ার পরে সেই প্রসাদটা কিন্তু ও একদমই খেতে চাইবে না। সেই জন্য ওর পছন্দের মতো বানাই, তাহলে গোপাল সোনাকে সেবা দিয়ে সেই অন্ন প্রসাদটা কিন্তু ও সেবা করে নেয়। তাহলে প্রসাদটা কিন্তু আর ফেলে দেওয়া লাগে না। আর জানো তো কোনো ভগবানের প্রসাদ কিন্তু কখনোই ফেলতে নেই। প্রসাদ ফেললে কিন্তু ভগবানের মানে পাপ লাগে জানো তো। প্রসাদ খেতে পারবে না ঠিক আছে, কিন্তু ফেলতে নেই, ওদের ভীষণ ভীষণ পাপ লাগে। সেই জন্য অল্প অল্প করে রান্না করি, আর এই প্রসাদটা কিন্তু আমার ছেলে খেয়ে নেবে। সয়াবিনটাতে একটু মানে লঙ্কার গুঁড়ো দিয়েছি, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর তরকারিতে ঝাল একদম কম দিয়েছি, কেননা ঝাল আমার ছেলে একদম খেতে চায় না। আর ঘুগনির মধ্যে একটু কসুরি মেথি আর একটু গরম মশলা দিয়ে দিলাম। এই রান্না কিন্তু একদম নিরামিষ হয়েছে, আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে। আর একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে কালারটা একটু সুন্দর হয়। আর এদিকে আমার গোপাল সোনার থালা রেডি করে নিয়েছি, এখন আমার গোপাল সোনাকে সেবা দিয়ে দেবো। আমার গোপাল সোনা কিন্তু স্নান করে নিয়েছে, এখন আমার গোপাল সোনা সেবা করবে। এটাই হলো আজকে আমার গোপাল সোনা সকালের অন্ন সেবা। গোপাল সোনাকে সেবা দিয়ে আমি একটু চা বানিয়ে নেব। আমি জানি যে একাদশী দিন চা খেতে নেই, কিন্তু কি করব, আমার যেন তো চা না খেলে একদম ভালো লাগে না। আমার বর কিন্তু চা খেতে চায় না জানো তো, চা খায়ই না। যদি কখনো ঠান্ডা লাগে একটু কাশি কাশি হয় তবেই একটু উনি চা খায়, তাছাড়া উনি একদমই চা খায় না। আমার ছেলেও চা খায় না, মানে আমাদের বাড়িতে আমি একা চা খাই। আর বন্ধুরা তোমরা এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছো, তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও।
আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাড়ি থেকে আমার মা যে আমল দুধটা এনেছিল সেটা দিয়ে কিন্তু আজকে চা বানিয়েছি। আর জানো তো আমাদের রাজস্থানে কিন্তু আমল দুধের যে ডাব্বা আছে না, স্টিলের, সে ডাব্বাটা পাওয়া যায়। কলকাতার মতো ওরকম প্যাকেট পাওয়া যায় না। একটু প্যাকেট পাওয়া গেলে কিন্তু ভালোই হতো। আর এখানে তো সবার বাড়িতে গরু মহিষ এগুলো আছে, যার জন্য এখানে প্যাকেটের দুধ একদমই পাওয়া যায় না। শুধুমাত্র প্যাকেটে যে লিকুইড দুধ সেটা পাওয়া যায়, প্যাকেটের আমল দুধ পাওয়া যায় না। 1 কাপ চা বানিয়ে নিয়েছি আমার জন্য শুধুমাত্র। আর আজকে তো একাদশী, তা একাদশীর দিন একটু চা খেলে কী হয় জানো তো, মানে অনেকটা সময় খিদে পায় না। চা খেলে কিন্তু খিদে মরে যায় দেখবে। আর এই যে 1 কাপ চা বানিয়ে নিয়েছি, মানে 1 কাপের দিয়ে একটুখানি কম। এই চাটা নিয়ে এখন আমি ছাদের পরে যাব। ছাদের পরে বসে বসে এখন চা খাবো আর রোদ পোয়াবো। তা আমি কিন্তু এই চেয়ারটার উপরে বসে পড়েছি আর আমার না মনে নেই যে চেয়ারটাতে কুয়াশা পড়ে চেয়ারটা ভিজে গেছে। এমনিতে ঠান্ডা, আমি ঠান্ডা বেশি মানে থাকতে পারি না, আমার খুব ঠান্ডা লাগে। তারপরে চেয়ারটা ছিল ভেজা, আমার নাইটি কিন্তু ভিজে গেছে। তা এখন রোদ্দুরের দিকে রাখলাম যাতে কুয়াশার জলটা শুকিয়ে যায়। আর তোমরা তো জানো শীতকালে কেমন কুয়াশা পড়ে, সব জিনিসে কিন্তু একদম ভেজা ভেজা ভাব চলে আসে। তা আমরা দুজন এখন দেখো রোদ পোয়াচ্ছি। একজন তো চা খাচ্ছে না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি। আর আমার মনে হয় শীতকালে রোদ্দুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরম গরম চা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর তোমরা কারা কারা আছো যারা আমার মতো চা খেতে পছন্দ করো, তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো। চা খেয়ে তারপরে আবার যাব, ঘরটার গোছাতে হবে। আবার আমাদের জন্য একাদশীর সবজিও রান্না করব। এদিকে ঘরটাও কিন্তু গোছানো হয়ে গেছে আর আমার বর কিন্তু গোপাল সোনাকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছে। এখন তো 11টা বাজে, এতে গোপাল সোনা একটু ঘুমিয়ে রয়েছে। মালাটাও কিন্তু খুলে রেখে দিয়েছে পাশে। এই যে একাদশীতে কুমড়ো দিয়ে, আলু দিয়ে, লাউ দিয়ে, কাঁচকলা দিয়ে একটা সবজি করব, সান্দাক লবণ দিয়ে। আর সবজি রান্না করে কিন্তু ভগবানকে তুলসী পাতা দিয়ে ভোগ লাগিয়ে তারপরে কিন্তু প্রসাদটা পাবো। একাদশীর দিন কেন, এমনি দিনও ভগবানকে ভোগ লাগিয়ে তারপরে কিন্তু প্রসাদটা খাওয়া উচিত। আর এই যে প্রসাদ রান্না তো হয়ে গেছে, ঠান্ডা করে নিয়েছি, উপর থেকে একটু বাদাম ছড়িয়ে দিয়েছি। বাদাম দিয়ে এই সবজি খেতে ভীষণ ভালো লাগে। ব্যাস বন্ধুরা, বাই বাই।